নো, জামাত ইসলামী কাউকে ছেড়ে দেবে না। ন্যায়ের ক্ষেত্রে কোনো আপোষ নেই। অন্যায়কে অন্যায় হিসাবে জামাত ইসলামী দেখবে ইনশাআল্লাহ। আপনারা তো কেমন জনদরদি ইতিমধ্যেই শুরু করেছেন নিজেরাই। ক্ষমতার পাগল, একজনকে নমিনেশন দিয়েছে, আর একজন আন্দোলন সংগ্রাম চালাও পুরা শেষ করেছে। আর আপনারা দেশের জনগণের নিরাপত্তা দেবেন, তাই না? এদের কাছে নিরাপদ হতে পারে জনগণ? বাংলাদেশ কখনো এদের কাছে নিরাপদ হতে পারে না। ক্ষমতায় নাই যেতে বলে যে জামাত ইসলামকে নিষিদ্ধ করব, এত বড় সাহস আপনাদের দেখানোর কোনো সুযোগ নেই। হাসিনার মতো প্রচন্ড প্রতাপশালী শাসক আপনারা হন না এখনো। আপনারা তো সেই শক্তিশালী, আপনার নেত্রীর বাসার সামনে একটি বালু ট্রাক সরাতে পারেন নাই। আপনার নেত্রীকে জেলে নিয়েছে, তাকে মুক্ত করতে পারেন নাই। আপনার নেতা নেত্রীদের জেলে দিয়েছে, ফাঁসি দিয়েছে, ঠেকাতে পারেন নাই। একটি টু শব্দ করেন নাই। আপনার অ্যাক্টিং চেয়ারম্যান এখনো বাংলাদেশে ফিরতে পারে নাই। এই তো আপনাদের শক্তি, ঠিক না ভাইরা আমার? এই জন্য আসুন আমরা বাংলাদেশের তৈরি জনতা 18 কোটি মানুষকে নিয়ে এই দেশে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করব। আমাদের আমির জামাত যে ঘোষণা দিয়েছেন, যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, বাংলাদেশ জামাত ইসলামের কোন মন্ত্রী এমপি ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবে না, কোন সরকারি কোটি কোটি টাকার প্লট দেবে না, সরকারি বরাদ্দ আসবে সব প্রকাশ্যে জনগণের সামনে হিসাব দেবে। সম্মানিত ভাইরা আমার, আপনাদের যদি সাহস থাকে এই ঘোষণা দেন, পাশাপাশি কেমন আপনারা দেশ দরদি আমরা দেখি। পারবে? পারবে না। নিজেরাই তো দুর্নীতিগ্রস্ত, কিভাবে এই ঘোষণা দেবে? এই জন্য এই দেশকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই। আমির জামাত ঘোষণা দিয়েছে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই, একটি শোষণের বাংলাদেশ গড়তে চাই, চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই, দখলদারিত্ব মুক্ত একটি দেশ গড়তে চাই। সেই দেশ গড়ার লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আমাদেরকে অবশ্যই সবরের সাথে সকল বাতিল শক্তির বিরুদ্ধে দৃঢ়তা অবলম্বন করে আমাদের সকল শক্তি প্রয়োগ করে এক ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সফলতা দান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসলেন আমাদের সামনে। আমাদের এই মুহূর্তে একদম শেষ প্রান্তে আমরা এসে গেছি। এখন আমাদের প্রোগ্রাম শেষ হবে। এখন প্রধান অতিথির আলোচনা। তার আগে আমরা একটা স্লোগান দিয়ে নিই।